নমস্কার বন্ধুরা, আমি সুব্রত চ্যাটার্জি। আপনি দেখছেন হেলদি লিভিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা আমি মেনলি তৈরি করেছি মধ্য বয়সের যে সমস্যা বিভিন্ন মানুষের, সবার নয়, অনেকেরই এই ক্রাইসিস, এই সময় বিভিন্ন রকম প্রবলেম আসে, যেটা আমার ক্ষেত্রেও এসেছিল। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কাছে এই চ্যানেলে আপনাদের কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে মিড লাইফ ক্রাইসিস, এই শব্দটা ইংরাজির, এবং আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নতুন মনে হতে পারে। মিড লাইফ ক্রাইসিসটা একটু ব্রিফলি আপনাদের কাছে বর্ণনা করি। ধরুন, কেউ যদি 80 বছর বাঁচে, তার মিড লাইফ মানে 40। আর কেউ যদি ধরুন 90 বছর বাঁচে, তাহলে সেক্ষেত্রে তার 45। তো নর্মালি আমরা মিড লাইফ মানে আমরা 40 to 60 ইয়ার্স, এই সময়টাকে মধ্য বয়স বলি। এবং এই বয়সটাতে এসে এই সময়টায় এসে আপনার মধ্যে যেন একটা ফ্রাস্ট্রেশন, আপনার অ্যাংজাইটি, আনসার্টেনিটি, ভয়, এবং বাচ্চারা দেখুন এই সময় আপনার গ্রো করছে। প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং আপনার যে বেটার হাফ, আপনার বাবা মায়ের এক্সপেকটেশন রয়েছে, আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকে যে এক্সপেক্ট করছে, হয়তো আপনি ভাবছেন যে আপনি সেইভাবে দিতে পারছেন না, বা অনেক ক্ষেত্রে দিতেও পারি না, ফলে একটা কিন্তু স্ট্রেস হয়। এই জায়গাগুলো থেকে ওভারকাম করার জন্য আমি আপনাকে কিছু টিপস দিই, যেগুলো হয়তো আপনার কাজে লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি আবার রিকানেক্ট করুন আপনার গোল এবং আপনার ড্রিমের সঙ্গে। আপনি আপনি নিজেকে আবার তৈরি করুন। আপনি নতুন ভাবে আবার বাঁচার চেষ্টা করুন। রিফ্রেশ ইওর ড্রিম। আপনি যদি নিজে না পারছেন আপনার প্ল্যানিং এর ক্ষেত্রে, আপনি একজন লাইফ কোচকে নিতে পারেন। মিড লাইফ ম্যানেজমেন্ট কোচ, মিড লাইফ ফিটনেস কোচ, এরকম কিন্তু এখন প্রচুর রয়েছে। এবং আপনি আবার নতুন ভাবে গোল সেট করুন। আপনি ভিজুয়ালাইজ করুন, এবং আপনি নিজেকে জাগ্রত করুন। আবার নতুন ভাবে নিজেকে জানান। আপনার রাস্তাটা একই আছে, আপনি আবার সেই রাস্তাটা অন্যরকম ভাবে আপনি আপনি চালান, একটু অন্যভাবে এই জায়গা থেকে। এই সময় আপনি কিন্তু একটু গান শুনুন। দেখবেন ছোটবেলায় ফিরে আসা। আমারও মনে আছে যে কলেজে বাইরে থেকে অনেক গান হতো। সেই গানগুলো আজকেও আপনি চালালে পরে আপনার মন খুশি থাকে। আপনি গান যদি জানেন, আপনি গান করতেও পারেন। দিল খুলে গান করুন। আপনি খেলা দেখুন, হয়তো আপনি ছোটবেলায় ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেছেন। দরকার হলে দেখুন মাঠে এরকম খেলা হচ্ছে কিনা। এই জায়গাগুলোতে আপনি আবার ফিরে আসুন। আপনি রিইগনাইট করতে হবে আপনাকে। আপনার পারপাস এবং ফুলফিলমেন্ট যদি আপনার মনে হচ্ছে, তাহলে আপনি আবার নিজেকে রিফ্রেশ করুন। আপনি রিলেশনশিপ, আপনার যে কাছের লোক যারা আপনার ওয়েল উইশার, তাদের সঙ্গে আবার ফোনে কথা বলুন। দরকার হলে মাঝে মাঝে আপনি যান, রিলেশনটা বিল্ড করুন। আপনার নিজের ঘরের ভেতরে আপনার স্ত্রী, বাচ্চা বা বাবা মায়ের সঙ্গে আবার একটা রিলেশন করুন। একটা সময় দিনের বসে কথা বলুন, খাবার টেবিলে একটা টাইম স্পেন্ড করুন। কানেক্টেড থাকুন ফোনে, দূরের লোকেদের সঙ্গে ফোনে কানেক্টেড থাকুন। আজকাল তো ভিডিও কনফারেন্সিং, জুম এবং বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু একটা গ্রুপ তৈরি করে আপনি ভিডিও কলিংও করতে পারেন। কারণ এই প্রকৃত যে সুন্দর রিলেশনশিপ আপনাকে কিন্তু ইন্সপায়ার করবে, আপনাকে জাগিয়ে রাখবে আপনার ড্রিমের প্রতি। এবং এই রিলেশনশিপ ঠিক থাকলে পরে আপনার দ্বারা শুভাকাঙ্ক্ষী হলে আপনাকে খুব ভালো গাইডও করতে পারে। টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম 20টা বছর, তারপরে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আমি গ্রো করছি ফর দ্য লাস্ট 21 ইয়ার্স, আমি বলতে পারি ফিজিক্যাল হেলথ আপনাকে কিন্তু খাবার দাবার গুলো ঠিকঠাক করতে হবে। এবং ইন বিটুইন যদি আপনার কোনো ডিজেনারেটিভ ডিজিজ লাইক ডায়াবেটিস, অস্টিওআর্থাইটিস, আপনার যদি লিপিড প্রোফাইল ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে লাইফস্টাইল পরিবর্তন আপনাকে কিন্তু করতেই হবে। আপনার ঘুমটা ভীষণ দরকার। এই বয়সে আপনার 6 আওয়ার্স, 6 to 7, আমি ধরে নিচ্ছি সলিড ঘুম 6 আওয়ার্স আপনার কিন্তু দরকার। আপনি যদি 11টায় শোন, তাহলে লিস্ট আপনি কিন্তু মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে আপনি উঠে পড়বেন।
তারপরে একটু এক্সারসাইজ করুন। কারণ আপনাকে জীবন যাপন করতে হবে। এখন এতদিন হয়তো আপনি জীবন কাটিয়ে এসছেন। খাবার-দাবারগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার, ভেজ প্রোটিন খাবেন, নন-ভেজ প্রোটিন খাবেন সেটা যদি আপনি জানেন, না হলে আপনি অবশ্যই একজন কনসালটেন্ট ডায়েটিশিয়ান বা যারা লাইফ কোচ তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন। আপনার হাইট, ওয়েট অনুযায়ী আপনার যদি কোনো হেলথ ইস্যু থাকে, আপনার একটা ডায়েট চার্ট আপনাকে করে নিতে হবে। আপনি চ্যালেঞ্জ ইয়োরসেলফ, নতুন জিনিস শিখুন। আজকাল ডিজিটাল যুগ, দরকার হলে আপনি কিন্তু ডিজিটালি আপনি নিজেকে সাউন্ড করুন, বা আপনি যে ব্যবসাটাই করছেন একটু ভাবুন কিভাবে অন্যভাবে এই সময়ে কি ট্রেন্ড চলছে সেভাবে নিজেকে একটু চেঞ্জ করুন। আপনার বয়সটা কোনো ব্যাপারই নয়। অনেক মানুষ ৬০ বছরে তাদের কেরিয়ার সৃষ্টি করেছে। এরকম আপনি প্রচুর উদাহরণ পাবেন। এবং আরেকটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে হেল্পিং আদার্স। একটা সময় আপনার সময়ের একটা টাইম আপনি অন্যজনকে হেল্প বলুন। ভালো চিন্তা করুন। সামনে যদি মানুষ আসে, আজকাল মেক্সিমাম মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড। তারা খুঁজছে আলো। আপনার মুখ থেকে এরকম কিছু আ আ কথা যেন তারা শুনতে পায় এবং তাদের যেন ভালো লাগে। কারণ সে যাকে যেখানেই মিশছে, আপনার কমিউনিটি যেটা, মানে একটা কথা আছে বাংলাতেই বলি, সেটা হচ্ছে যে আপনি কেমন সেটা হচ্ছে আপনি যেরকম মিশছেন। আপনি যেমন ছোটবেলাতে বাচ্চাদেরকে আপনি গাইড করেন, ওর সঙ্গে মিশবি না, ওদের সঙ্গে মিশবি না। হুম? আপনি যদি দেখবেন যে একজন ছোট্ট বাচ্চা উল্টোপাল্টা কথা বলে, তার তার মানে নেচারটাই, তার অ্যাটিটিউডটা খারাপ। তো আমরা বলি না, "সঙ্গ দেশের অঙ্গ নষ্ট।" তো এখন আপনার কিন্তু পজিটিভ লোকেদের সঙ্গে আপনাকে থাকতে হবে। একটা কমিউনিটির মধ্যে থাকতে হবে। আজকাল ডিজিটাল যুগে প্রচুর কমিউনিটি এসে গেছে। যারা কিন্তু আপনাকে ইন্সপায়ার করবেন। সামথিং ইউ শুড গিভ টু সোসাইটি। আপনার ইনকামের একটা পার্সেন্টেজ, মেবি ধরুন 5%, 2 to 5% আপনি কিন্তু চ্যারিটি করবেন। এটা কিন্তু আপনার মনের স্যাটিসফ্যাকশন। তো এই ছোট, ছোট টিপস গুলো আমি আপনাদেরকে দিলাম। আমি সুব্রত চ্যাটার্জি আপনাদের সঙ্গে রয়েছি। এবং আপনার যদি ভালো লাগে, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই আপনি শেয়ার করুন।